গুড মর্নিং বন্ধুরা, দুই রাজকন্যা চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। সকাল সকাল আহু আর আমি এসে গেছি একটা নতুন ভিডিও নিয়ে। দেখাচ্ছি মুখের দিকে, তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। আহু তো অনেকক্ষণ ঘুম থেকে উঠেছে, 6:45টার সময়। এখন এবার ঘুম চলে এলো, এখন তো বাজে 8টা পেরিয়ে গেছে। খাওয়ালাম আহুকে, আর ও সকালবেলায় ওর বড় মাম্মাম এসেছিলো, তো ও জেঠুদের বাড়ি থেকে চলে এসেছে। ওর বাবা হাটে গেল, কিন্তু আহু তো সকালবেলায় ঘুরে চলে এসেছে, আহু আর যায়নি। কি মুখে হাত দিয়ে, হ্যাঁ হাত দিও না, বলো কথা বলবে। আমাদের ওইগুলো কি হয়েছে, কি এটা কি, এটা এটা কি, এটা কি কি, হ্যাঁ আম কি, কোনটা, হ্যাঁ হ্যাঁ আম, ছাড়ো ছাড়ো ছাড়ো। ঐশীর বাবা তো এখনো হাট থেকে আসেনি, তবে কিছু সবজি আছে, শাক আছে 2 রকমের, তো যাই দেখি নিয়ে আস, ফ্রিজে আছে। এটা আছে, এটা গেঁঠা শাক, আর এটা পাট শাক। কালকে গেঁঠা শাকটা অর্ধেকটা করেছিলাম, খুব মিষ্টি ছিল শাকটা কিন্তু। আর বরবটি ঐশী স্যার দিয়ে গেছে, তো নিজেরা লাগিয়েছে বাড়িতে, টাটকা সবজি একদম। আর লাউটা কালকে একটু হয়েছিল, আর একটু রেখেছিলাম আজকে লাউ ডাল করার জন্য। দেখি হাটে কি সবজি আনে, তারপরে এগুলো কাটবো। আহু আমার পাট শাকটা বেছে দিচ্ছে, ওই যে শাকটা আমার বেছে দাও। তারপর মাছটা এনে আহুর কাছে নামিয়ে দিয়েছে। আহু কি করছে দেখুন, চল চল চল, কি আছে, কে খায়, জিজিটা কে খায়, কে খায়, আমাকে দিয়েছে। চলো হাতটা ধোয়াই, চলো জিজি, লেগে গেছে হাতে হাতে, আমি যাই আমি যাই, জলদি দাও, আমাকে দাও, দাও আমাকে, না দাও, আমি কাটি মাছটা কাটি, দাও। চলো হাত ধুও। আবার গেছে মাছটা, মাত্র হাত ধুয়েছে। ঐশীর বাবা তো হাটের থেকে সবজি নিয়ে চলে এসেছে, তো আজকে অনেক সবজি পেয়েছে। আগের দিনের আহার ছিল, তো সেদিন এত সবজি পায়নি, তবে আজকে অনেক সবজিও পেয়েছে, আর সবজিগুলো বেশ টাটকা আছে। কদিন আগে সাইকেলটা ঠেলে চালাচ্ছিল, এখন শিখে গেছে। টিউশনি থেকে এসে পরে আবার সাইকেল চালাতে লেগেছে। বাইরে নিয়ে যায় না, এই ঘরের মধ্যেই, এইখানটা তো অনেকটা জায়গা লম্বা লম্বা, তো এইখানটাতেই শিখছে এখন। ভালো করে শিখুক আগে ঘরের মধ্যে, তারপরে বাইরে যাবে। সকালে সমস্ত কাজকর্ম সেরে চান টান করে আমি চলে এসেছি ঠাকুর ঘরে। তো আজকে কত ফুল তুলেছে দেখুন, জবা ফুলও প্রচুর পেয়েছে, আর এই যে সাদা টগরগুলো, এগুলোও অনেক পেয়েছে। পুজো করে আর শেষ করা যাবে না ফুল দিয়ে। আর 2 জায়গায় নকুলদানা দিয়ে দিলাম। এখন বৈশাখ মাস, একটু আসদ গাছেও জল দিচ্ছি, আর এই যে ঘরের ঠাকুরের কাছে নকুলদানা দিয়ে গেলাম। তারপরে আমি পুজোটাও সেরে নিয়েছি। প্রচুর ফুল, অন্যদিন তো কম ফুল থাকলে একটা একটা করে সাজিয়ে দেওয়া যায় বেশ সুন্দর ঠাকুরকে। আজকেও তবে সাজাবার চেষ্টা করেছি, তবে অনেক ফুল দিয়েছে, এনেছে তো আজকে, তাই বেশি বেশি করে ফুল দিয়ে সাজিয়েছি আজকে। আর কদিন আগে জবা ফুলগুলো ফুটছিল না, এখন প্রচুর জবা ফুলও পাওয়া যাচ্ছে। তো তারপরে আবার চলে এসেছি রান্নাঘরে, সবজিটা কেটে নিয়েছি, কুমড়োর তরকারি করব, তার জন্য মূলো বরবটি আগে একটু ভেজে নিলাম, আর আলু তারপরে দিলাম। একটু মূলোটা ভেজে নিলে না গন্ধটা বেশ ভালো ওঠে। হাটে তো কাটা কুমড়ো এনেছিল, তো কাটা কুমড়োটা এখন গরমের দিনে রেখে দিলে না নষ্ট হয়ে যায়, তো তার জন্য আজকেই করে দিলাম টাটকা টাটকা। আর এঁচোড়টা রেখে দিলাম, এঁচোড়টা তখন কালকে করা যাবে। এঁচোড়টাও টাটকা না করলে বাসি হলে বেশ ভালো লাগে না, টাটকা সবজিটাই খেতে ভালো লাগে। তবে আজকে কুমড়োটাই করলাম, কালকে তখন এঁচোড়টা রান্না করব। আমার তরকারিটা হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। এদিকে আহু চলে এসেছে ওর বাবার সাথে, অনেকক্ষণ ছিল ওর মামামদের বাড়িতে। আহু সেই 9:30টায় গেছিল ওর মামামদের বাড়িতে, তারপরে এখন 11টা বাজছে, এখন আসলো ঘুম থেকে উঠে, এতক্ষণ ঘুমাচ্ছি। যে
যা 10 মিনিটের মধ্যে ঘুমিয়ে গেছিলাম। চলো, ওই ডাল খেতে হবে তো। কথা বলো। ঘুম ছাড়েনি এখনো ভালো করে। আহু তো এই সময় ডাল খায়, তো ওকে এখন ডালটা খাইয়ে নিই। তারপরে আহুকে খাইয়ে পরে আমি আবার রান্নাঘরে চলে এসেছি। পাট শাকটা তো সেদ্ধ করা ছিল, তো একটু রসুন ফোড়ন দিয়ে ছকে নিলাম। শাকটা বেশ টাটকা ছিল, আর কালকের ছিল, কিন্তু ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম তো একটুও নষ্ট হয়নি, প্লাস্টিকে ভরে রেখেছিলাম। তারপরে আজকে করলাম। আর মাছটাও করে নিলাম। আজকে তো হাটে মাছ এনেছিল, তো মাছটা আজকে আমাকেই কাটতে হয়েছে। ও ঘরে মাছ একজন দিতে আসে, তো ও মাছ দিয়ে গেলে বেছে দিয়ে যায়, কেটে দিয়ে যায় ঘরে, আমি ধুয়ে নিলেই হয়, কিন্তু হাটে আনলে তখন আমাকেই কাটতে হয়। তারপরে গল্প করতে করতে মাছগুলো তো আমার ভাজা হয়ে গেল। এবারে তরকারিটাও বসিয়ে দিই। মাছের ঝোল করব আজকে। পাট শাকটা তো বেশি ঝোল করিনি, শুকনো করেছি, তার জন্য মাছের ঝোল করব। আর করলা আলু সেদ্ধ করতে দিয়েছিলাম, মাছের ঝোলটা বসিয়ে এলাম, একটু হোক। আর আহু তো অনেকক্ষণ আছে ওর বাবার কাছে। এই যে তেল আর জামা প্যান্ট নিয়ে এলাম, একটু চান করা। কি হচ্ছে? হ্যাঁ, কি খেয়েছো? জলের বোতলটা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। কি খেয়েছো? মুখে লেগে আছে। কই আহু কই? বসো। চান করবে না? করবে? চান করবে? চলো। কেমন করে চান করে? বমি করে? চলো যা। কেমন করে চান করবে তুমি? করে চান করাবো বলতে ওই যে গামলাটাই চান করে, জলটা ভরা আছে, ওইখানে যাচ্ছে। দুটো গামলা দুদিকে হাত দিয়ে বসে আছে। চলো তেল মাখি, মুখটা পড়ে যাবে। মাছের ঝোলের আলুগুলো তো সেদ্ধ হয়ে গেছে, এবারে মাছগুলো দিয়ে একটু ফুটিয়ে নিই, তাহলে হয়ে যাবে রান্নাটা। আর এখনকার মতো তাহলে রান্না কমপ্লিট হবে। আবার রাত্রিবেলায় করব রাত্রের রান্না। এখন তো সন্ধেবেলা হয়ে গেছে, খাওয়া দাওয়া করে দুপুরে শুয়ে পড়েছিলাম। তারপর বিকেলেও আজকে ভিডিও বানানো হয়নি। তো সন্ধ্যাবেলায় ঐশী বললো যে মা আজকে ফুচকা খাবো, তো ওর বাবার সাথে গিয়ে পরে ফুচকা নিয়ে এলো। আমাদের বাড়ির কাছে ফুচকার ঠেলা বসে, তো মাঝে মধ্যে গিয়ে ঐশী খেয়ে আসে। তবে আমার আর যাওয়া হয় না ফুচকা খেতে। আজকে ও তার জন্যই নিয়ে এসেছে। আমারও অনেক দিন হলো ফুচকা খাওয়া হয়নি। সেই বাপের বাড়িতে যখন মেলা হয়েছিল গেছিলাম, তখন ফুচকা খেয়েছিলাম, তো তার জন্য বাড়িতে নিয়ে এসেছে। অনেক দিন পর ফুচকা খেয়ে বেশ ভালোই লাগলো, তবে ঝালটা একদম কম ছিল। ঐশী গেছিলো তো আনতে, তো ও ভেবেছে যে ঐশী ছোট বাচ্চা, ঝাল খেতে পারে না, তো তার জন্য ঝালটা কম দিয়েছিল। তারপরে ফুচকা খাওয়া দাওয়া করে আমি আবার রাত্রের খাবার করতে চলে এসেছি। রাত্রে আজকে পটলের তরকারি করব। তো পটলগুলো ভেজে আর তুলে নিলাম, তারপরে আলুগুলো ভাজবো। আর রাত্রেবেলায় এখন তো এই পটল, ঝিঙে, ভেন্ডি এই সকলই তরকারি। দিনের বেলায় যদিও মাছ ডিম হয়, রাত্রেবেলায় মাছ ডিমটা আমি নিরামিষই বেশি করি, মাছ ডিম কমই করি। দিনের বেলাতেই মাছ ডিমটা বেশি হয়। আর একদিকে ভাতটাও চাপিয়েছি। এখন বললাম যে দুবেলা ভাত করছি, দিনের ভাত আর খেতে চাইছে না, দিনের ভাত খেতে ভালোও লাগছে না। তবে গ্রীষ্মকালে বেশ জল দেওয়া ভাতটা ভালো লাগে, ছাতু মাখা দিয়ে। তো জল দেওয়া ভাত আবার ঐশীও খেতে চায় না, ওর বাবাও খেতে চায় না, তার জন্য গরম ভাতই করছি। তো আজ আর ভিডিওটা বড় করছি না, এখানে শেষ করছি। ভিডিওটা পুরোটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ বন্ধুরা, গুড নাইট। দেখা হবে পরের দিন আবার নতুন ভিডিওর সাথে।